আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রিন হবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে অথেন্টিক ওয়েতে কালোজাম মিষ্টি তৈরির রেসিপি নিয়ে। এই কালোজাম মিষ্টি তৈরির রেসিপির প্রত্যেকটি ধাপই খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা সত্যিকার অর্থে বাসায় মিষ্টি তৈরি পদ্ধতি শিখতে চান তাদের জন্য এই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরোপুরি দেখা দরকার। চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। স্টেপ 1, প্রথমে ডো তৈরি করব। আর এই জন্য নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ সুজি ও 1 টেবিল চামচের চেয়ে একটু কম ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার। এবার এই ড্রাই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। একটা ডিম নিয়ে নিয়েছি, তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিমটাকে যখন আমি ড্রাই উপকরণের সাথে মেশাবো তখন ডিমের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। ডিম যদি বড় ছোট হয়, তো আমার যেহেতু ডিমটা বড় ছিল তাই একটা ডিমই হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা ডিমের সাইজ অনুযায়ী গ্র্যাজুয়ালি অ্যাড করে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, আমাদের ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হচ্ছে। এইরকম একটা স্টিকি ভাব থাকে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। ভিউয়ার্স দেখুন, ডোটা একটু স্টিকি, তাই এ পর্যায়ে আমরা একটি চামচে একটু তেল মেখে নিব। তারপর চামচ দিয়ে ডোটাকে কতগুলো ডিভাইড করে নিব, যাতে সাইজগুলো সমান হয়। এবার হাতে একটু তেল মেখে নিব এবং ডিভাইডগুলোকে একটা শেপে নিয়ে নিব। শেপটাকে আমরা একটু ভালো করে করব যাতে পরবর্তী সময় ভাজার সময় ফেটে না যায়। স্টেপ 2, এবার আমরা চুলা জ্বালাবো একদম লো আছে। এরপর ভাজার জন্য একটা ডিপ কিন্তু ছড়ানো পাত্র নিয়ে নিব। পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমরা মিষ্টিগুলোকে লম্বা লম্বা একটা শেপ দিয়ে নিব, কালো জামের জন্য যেরকম শেপ লাগে আর কি। তারপর সেই তেলের মধ্যে হালকা একটু তেল গরম হয়ে আসলে তখন মিষ্টিগুলোকে দিয়ে দিব। এরপর আমরা প্রথম পর্যায়ে একদমই চামচ ব্যবহার না করে জাস্ট কড়াইটাকে নাড়াচাড়া করে একটু নাড়িয়ে দিব মিষ্টিগুলোকে, যাতে তেলটা মিষ্টির উপরেও লেগে যায়। কিছুক্ষণ পরে এসে চামচ দিয়ে নাড়ব। উপর দিকটা না হলে ড্রাই হয়ে যাবে যদি তেল না লাগে, সেজন্য আমরা এভাবে খুব সাবধানে নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা কিন্তু খুবই আস্তে থাকবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে এবং তেল যেন মিষ্টিগুলোর উপরেও লাগে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর মিষ্টির সাইজগুলো দেখবেন আস্তে আস্তে ডাবল হয়ে যাচ্ছে, কালারটাও ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, ভাজা ভাজা একদম হয়ে যাচ্ছে প্রায়। দেখুন, আমরা তুলে নিচ্ছি। স্টেপ 3, এবার শিরা তৈরির পালা। শিরা তৈরির জন্য আমি 4 কাপ পানিতে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি একটু মিষ্টি কম খাই তাই সেভাবেই দিলাম। এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, মুখটা একটু ফেটে নিয়েছি। তারপর একটুখানি তেজপাতা ও একটুখানি দারচিনি দিয়ে দিচ্ছি। আমরা শিরার জন্য পাত্রটা একটু বড় নিয়েছি যাতে মিষ্টিগুলোর মুভমেন্ট ভালোভাবে করতে পারে। তো প্রথমে চিনিটা গলার জন্য অপেক্ষা করব। শিরাটা ঘন করব না, পাতলা থাকবে। চিনিটা গলে গিয়েছে, তো আমি আবারও বলছি আমরা কিন্তু শিরা ঘন করব না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকবে না। চুলার জালটা এবার হাই ফ্লেমে রেখে দিব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক উঠে গিয়েছে। এবার আমি গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো কুসুম গরম আছে, গরম থাকতে থাকতে মিষ্টিগুলো দিয়ে দিলে ভালো হয়। তো দিয়ে দেওয়া প্রায় হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো 10 মিনিট ফুল আঁচে রান্না করে নিব। এবং এই 10 মিনিট কিন্তু আমরা ঢাকনা একেবারেই খুলব না। আমি 10 মিনিট পরেই ফিরে আসব। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো মিষ্টির অবস্থাটা কি দেখে নিচ্ছি। একটা মিষ্টি তুলে নিয়ে আমি একটু কেটে দেখছি যে না, শিরাটা পুরোপুরি ঢোকেনি মিষ্টির ভিতরে। তো আমাকে আরও রান্না করতে হবে। দেখুন,
মাঝখানে একটু শিরা কম বোঝা যাচ্ছে, ঢুকেনি প্রপারলি। তো আমি এখন আবারও 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পরে রান্না শেষ। এবার আমরা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তো এই কালোজাম মিষ্টিটা এভাবেও খাওয়া যায়, তারপর মাওয়া দিয়েও খাওয়া যায়। তো আমি এখন মাওয়া বানিয়ে নিচ্ছি। এইজন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নিব হাফ টেবিল চামচ ঘি। তারপর এই ঘি ও পাউডার দুধটাকে ভালো করে মিশিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে মাওয়া। আর মাওয়া তো আমরা জানি যে মিষ্টিতে ব্যবহার করলে টেস্ট বেড়ে যায়, আবার দেখতেও সুন্দর লাগে। ভিউয়ার্স, একেবারে পারফেক্ট কালোজাম মিষ্টি হয়েছে, এতটাই নরম আর তুলতুলে যে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। তো ভিউয়ার্স, বোনাস হিসেবে আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে মালাই কালোজাম মিষ্টি করতে হয়। তো এই জন্য আমি মিষ্টিগুলোর মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। তারপর বেঁচে যাওয়া মাওয়ার সাথে আমি অল্প একটু তরল দুধ মিশিয়ে মালাই করে নিব। এই মিষ্টিটা আমি তৈরি করেছি আমার ছোট বোন নওশিনের বাসায়, তার সাহায্য নিয়ে। ও মিষ্টি বানাতে খুবই এক্সপার্ট।